হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি সাফওয়ানের মাম্মার নতুন একটি ব্লগ নিয়ে। 9টি বছরের স্মৃতি আর আবেগ জড়িত এই ব্লগ। তো আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি বলতে আমার বাড়ি, যেটা আমার বাবার বাড়ি, আমার দাদার বাড়ি, আমাদের পৈতৃক বাড়ি। সেই বাড়িতে এতগুলো বছর সেখানে যাওয়া হয়নি। আব্বুর চাকরির সুবাদে আমাদের বেশিরভাগ সময়টা বগুড়াতেই কেটেছে। এই জন্য আমাদের পড়ালেখা, বেড়ে ওঠা সবটাই বগুড়া কেন্দ্রিক। কিন্তু আমাদের প্রত্যেকটা ভ্যাকেশন আমাদের গ্রামের বাড়িতে কাটতো। এমন কোনো ভ্যাকেশন নেই আমাদের যে সময় আমরা গ্রামের বাড়িতে ছুটে যাইনি। সে সময় আমার দাদা দাদি দুজনেই বেঁচে ছিলেন। আমাদের গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল। কি ছিল না আমাদের বাড়িতে? ছিল অনেক সুখ শান্তি, ভরপুর একটা পরিবার। আমার আব্বু একা, আমার আর কোনো চাচা নেই। আর আমার একটা ফুপু ছিল, সে যদিও এখনও বেঁচে আছে, কিন্তু আমাদের পরিবারে তার কোনো অস্তিত্ব নেই। আর আমার 7টি চাচা ছিল, তাদেরকে আমিও দেখিনি, তারা অনেক ছোটোবেলায় পরপারে চলে গেছেন। তো আমাদের এই ভরা বাড়িটা মূলত ফাঁকা হওয়া শুরু করলো যখন আমার দাদা মারা গেল। 2014 সালে আমার দাদা মারা যায়। আর এরপরেই যত হায়না শত্রু যত ছিল সবাই মাথা তুলে দেখা দিতে শুরু করে। কারণ আমার আব্বু ছোটোবেলা থেকেই বগুড়ায় পড়াশোনা করেছে, এই জন্য গ্রামে খুব কম যাওয়া হতো। তো তাদের ধারণা ছিল আমার আব্বু হয়তো সম্পত্তির কোনো কিছুই জানে না। এই জন্য একের পর এক তারা দলিল বানাতে থাকে, জাল দলিল, এলোমেলো দলিল, মানে ভুয়া যা কিছু করা দরকার তারা করতে শুরু করে। আর আমাদের জায়গা একের পর এক দখল করে নিতে শুরু করে। তো আমার আব্বু সেখানে যেয়ে যখন উপস্থিত হয় তখন আব্বুকে মারতে আসে। বারবারই এরকম ধরপাকড় চলে। একবার আমাকেও মারতে আসছিল। তো বারবার বিচার সালিশ বসে, কিন্তু বিচার সালিশে আমার আব্বুর পক্ষে কেউই কথা বলেনি। কারণ আমাদের এলাকার মাতব্বররা, যেটা সত্য কথাই বলবো, তারা ঘুষ দিয়ে চলতো। তো তাদেরকে যে যত বেশি টাকা দিতে পারতো সেই পক্ষে কথা বলতো। আর আমার আব্বু তো গ্রামে তেমন থাকতো না, এই জন্য তাদের সম্পর্কে জানতোও না। আর প্রত্যেকবারই সালিশে হেরে আসতো। অনেকগুলো করে টাকা ডোনেশন দিয়ে আবার নিজের জমি নিজেকেই কিনে নিতে হতো। এখন আল্লাহর রহমতে আমরা বড় হয়েছি, আমার আব্বুর কথা বলার লোক হয়েছে, আর হারবে না কখনো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে ঝামেলার জন্য বাড়িতে গেলাম, দেখেন এই যে আমাদের বাড়ির মেইন রাস্তার সাথে বাড়িটা। তো বাড়িতে ঢুকতেই ডান পাশে যে বালু ফেলে রাখছে, এটা হচ্ছে পাশের বাড়ি বা পাশের গ্রামের লোকজন। তারা আমাদের বাড়ির মাঝ দিয়ে জোরপূর্বক রাস্তা দখল করার চেষ্টা করছে। তারা, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, তাদের বাড়ির কোনো রাস্তা না থাকার কারণে তারা আমাদের বাড়ির মধ্যে দিয়ে হাঁটাচলা করতো। এখন সেই গায়ের জোরেই তারা রাস্তা বানানোর চেষ্টা করছে। তো এই জন্যই আজকে সালিশে বসা, সালিশের জন্যই যাওয়া। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সালিশে জিতে গেছি। আমাদের কাগজপত্র সব দেখানোর পরে ওই এলাকার মেম্বার আমাদের পক্ষে রায় দিয়েছে। আর এই যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের বাড়িটা। আগে এই বাড়িটা কত সুন্দর ছিল, অনেক বড় একটা ঘর, পাশে ছিল আমাদের রান্নাঘর, এক পাশে কাচারি ঘর, এক পাশে গোয়াল ঘর, ঢেকির ঘর, সব কিছু গোছানো ছিল। কিন্তু সেই গোছানো বাড়িটা এখন দেখেন শুধু একটা পরিত্যক্ত ঘর হয়ে গেছে, যেই ঘরটাতে পাশের বাড়ির লোকজন খড়ি খ্যার রেখে ভরে ফেলেছে। এই যে দেখেন, এই বা ঘরটাও আমাদের জিনিসপত্র দিয়ে ভরপুর ছিল। আমার দাদির একার সংসার, তারপরেও পুরো বাড়িতে যতটুকু ন্যূনতম জিনিসপত্র প্রয়োজন সম্পূর্ণ জিনিসপত্র ছিল, কিন্তু এখন সেগুলো একটাও নেই। থালা বাসন পাতিল হাঁড়ি যা কিছু ছিল, তারপরে আমাদের ধানের মটকা, বড় বড় মটকা, অনেক বড় বড় হাঁড়ি, যত কিছু ছিল সব নিজের মনে করে নিয়ে চলে গেছে। এমনকি আমাদের যে টিউবওয়েল ছিল বাথরুমে, সেই টিউবওয়েল পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ঘরের মধ্যে ঢুকে এই যে এই দুটা সেরা ওয়াল হ্যাঙ্গিং পেলাম, এগুলো আমার আম্মু নিজের হাতে তৈরি করা ছিল। তো একসময় ঘরে শোভাবর্ধন করতো এগুলা, আর এখন এগুলা অনাহারে অনাদরে মাটিতে পড়ে আছে নোংরা অবস্থায়। আর ঘরের চতুর্পাশের যে বিশ্রী অবস্থা, টিনগুলো খুলে খুলে গেছে, আবার সেই ঘরেরও দুটো টিন খুলে নিয়ে গেছে, সেগুলো আবার কোনো মতো আবু বেঁধে দিয়ে রাখছে। আর হ্যাঁ, সর্বশেষ ঘরে একটা জিনিস পড়ে আছে, এটা হচ্ছে একটা ঢাকন। আর এই যে দুটা বড় বড় মাটির কোলা, এই মাটির কোলাগুলোতে একসময় আমার দাদি ধান রাখতো। কোলাগুলো ভরা ধান থাকতো, চাল থাকতো। আর এখন কোলাগুলো ফাঁকা, দুটা কোলা, মাটির কোলা দুপাশে পড়ে আছে। তো এই ব্যতীত আমাদের ঘরে এখন আর তেমন কোনো জিনিসই নাই। আর হ্যাঁ, খাটটা পড়ে আছে। খাটটা আমাদের অনেক বছর আগে বানানো, খুব ভালো কাঠের খাট। সেই খাটটি এখনও কোনো পোকা কিছু ধরেনি, কিন্তু থাকার কেউ নেই। আর ঘরের এই জরাজীর্ণ অবস্থার কারণে খাটটি অনাদরে পড়ে আছে। আর ঘরের এই অবস্থা দেখে খুব কষ্ট লাগছিল, কারণ আগে যখন বাড়িতে আসতাম খুব জমজমাট ছিল, হই হুল্লোড় করে রান্না করা, খাওয়া দাওয়া করা। আর আমার দাদু দাদি আমাদের জন্য তো সবসময় পাগল ছিল। এখন দাদু নাই, দাদি বেঁচে থাকলেও তাকে আর বাড়িতে একা রাখা সম্ভব হয় না। আমার দাদিকে একা বাড়িতে রেখে গেলে কেউ দেখতে আসে না, আমার ফুপুও কখনো দেখতে আসে না। এর আগে আমার দাদি বিছানায় অসুস্থ হয়ে পড়েছিল, তখন আমার ফুপুকে আব্বু ফোন করে বলেছিল
তারপরেও সে দেখতে আসেনি। এজন্য রাগ করে গত 5 বছর আগে আমার দাদিকেও বাড়ি থেকে নিয়ে চলে যাওয়া হয়। আমার খুব ইচ্ছা করে মাঝে মাঝে বাড়িতে আসতে। এই বাড়িটাকে আমি খুব মিস করি, কারণ আমার ছেলেবেলার যত আবেগ, আদর, স্মৃতি, ভালোবাসা সবটা এই বাড়িটা ঘিরেই। কিন্তু কি আর করব, আসা হয় না, কারণ এখানে কেউ থাকেই না। আসবো কি করে? আর আসলেই এ মারতে আসে, ও ধরতে আসে, এই জবরদখল, এই যত জ্বালা যন্ত্রণার জন্য বাড়িতে আসা আমাদের প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। এই জন্য কয়েক বছর আগে আব্বু ডিসিশন নিয়েও ফেলেছিল অলরেডি যে আমাদের জায়গা জমি যা আছে সব বিক্রি করে দিবে। কিন্তু না, এখন আমরা ডিসিশন বদলে ফেলেছি, আমরা বাড়ি বিক্রি করব না। আর এই হলো ঘরের আউটলুক, আমাদের সুখের অতীত। তো ভিডিওটি পরের পর্বে শেষ করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।